নমস্কার, আমি ঝুমা। আর আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। দেখো, এখন 6টা বাজে আর সকালে উঠেছি। উঠে এই লেবু গাছের কাছে আসলাম। দেখলাম লেবু গাছটা প্রচুর লেবু ধরেছে। এটা মৌসম্মির লেবু গাছ। এই লেবু গাছটা 3 থেকে 4বার জায়গা বদল করে লাস্ট এই জায়গাটায় ওর বরাদ্দ হলো। আর দেখো, গাছতে এত ফল হয়েছে ধারণার বাইরে। কত সুন্দর লাগছে আমার, তা কি বলবো। আর সূর্যর আলোটাও বেশ সুন্দর লাগছিল গাছের ফাঁক দিয়ে। এখন ছাদে এসেছি। ছাদে মা চাল কুমড়ো গাছ দিয়েছে। দেখলাম চাল কুমড়ো একটাও নেই, কিন্তু ফুল হয়ে আছে। ড্রাগন গাছ তো ছাদে অনেকগুলোই আছে। আর আম গাছও প্রচুর আছে। দেখো, ওই লেবু গাছের আরেকটি ছোট্ট গাছ এই যে ছাদে বসানো। এখানেও দেখছি দুটো বড় বড় লেবু আছে। ছাদে প্রচুর গাছ দেখতে পাবে, কারণ আমাদের বাপের বাড়িতে আছে নার্সারি বাগান। আমার দাদার নার্সারি, ওখান থেকে ওই যে ড্রাগন গাছের একটা চারা বসিয়ে কত ড্রাগন ফল হয়েছে দেখো। আর এইটা বেল গাছ। বেল গাছটা নিচেই বসানো আছে, কিন্তু ডালটা এসছে ছাদের উপরে। আর ছোট ছোট বেল হয়ে আছে। এই যে দেখো কত রকমের গাছ। আমি সব গাছের নাম জানি না। এই গাছগুলো প্যাকেট হওয়ার জন্য ওখানে রাখা আছে। ছাদের আবার অন্য সাইডে দেখি কিছু চাল কুমড়ো গাছ মরে যাওয়ার মতো হয়ে গেছে, আর তার মধ্যে দুটো চাল কুমড়ো আছে। মা মনে হয় বড়ি দেওয়ার জন্য চাল কুমড়োগুলো রেখে দিয়েছে। দেখো আরও কত গাছ, চারিদিকে গাছপালা ভর্তি। সব গাছের আমি নাম জানি না, কিন্তু প্রচুর গাছ আছে। আর এই একটা বেদানা গাছ দেখো, কি সুন্দর লাগছে গাছটা। গাছটাতে ফল ফুলে ভর্তি, একদম ছোট্ট চারা গাছ। জামরুল গাছ, আরও লেবু গাছ। আর এই গাছটি ড্যাপল গাছ। ঘরের পিছনে আরও একটু বেশ অনেকটা জায়গা আছে, সেখানে এই গাছগুলো বসানো। নারকেল গাছ আছে, তারপর বেল গাছ আছে, কদবেল গাছ। ওই কদবেল একটা পড়েছিল, বাবাকে বললাম বাবা তুমি একটু নিয়ে আসো তো, কারণ ওখানে প্রচুর জঙ্গল। আর দেখলাম বেলটা পোকা লাগা। পুকুর ঘাটে বসে বৌদিদের সঙ্গে গল্প করছিলাম। তার মধ্যে আকাশটা এত সুন্দর লাগছিল, ছোট্ট একটি ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। এরপরে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে আসলাম। ছেলের স্কুলে একটা দরকার ছিল, তাই ও স্কুলে যাবে বলে আমরা সবাই চলে আসলাম। এখন করছি ওটসের পোলাও। যেমন ওই চিড়ের পোলাও করে ঠিক তেমনভাবেই। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ লঙ্কা আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর একটা ডিম ভাজতে হবে, কিন্তু ডিমটা আগে ভেজে নিলে বেশি ভালো হতো। তা ভাজা হয়নি, কি আর করা যাবে। এবার ওই সামান্য একটু তেলে ডিমটা ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। ছেলে আর আমি দুজনা সকালে এই টিফিনটা করি। আমাদের তো খুবই ভালো লাগে। আর আমার বাপের বাড়ির সব জায়গা তোমাদেরকে ঘুরে দেখানো হয়নি। আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে। অন্য সময় গেলে ছোট ছোট করে ভিডিও করে নিয়ে আসবো।
তখন দেখবে খুব সুন্দর লাগবে। আমার বাপের বাড়ির মানে যে পরিবেশ খুব সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে। আর শ্বশুরবাড়ি তার উল্টো, বাপের বাড়ি তো একদম গ্রাম্য পরিবেশে বড় হয়েছি, কিন্তু শ্বশুরবাড়িও গ্রাম, কিন্তু একটু শহরের ভাব আছে। তাই মাঝে মাঝে মন করে যে বাপের বাড়ি গিয়ে কিছুদিন থাকি, কিন্তু এখন ছেলের পড়াশোনার জন্য তো আর থাকা হয় না। ব্যাস রান্না হয়ে গেছে, ছেলেকে খেতে দেব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।